হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি কুমড়োর ছক্কা। সম্পূর্ণ নিরামিষ কুমড়োর এই আইটেমটি বানানো যতটা সহজ, খেতে ততটাই অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় কুমড়োর ছক্কা। প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, হাফ টেবিল স্পুন মৌরি আর একটা শুকনো লঙ্কা। এই সমস্ত গোটা মশলাগুলোকে 2-3 মিনিট লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেওয়ার পর মিক্সিতে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। হাই হিটে 3 মিনিট সময় নিয়ে কুমড়োগুলোকে ফ্রাই করে নিচ্ছি। কুমড়োর কালার এখন চেঞ্জ হয়ে লাইট ব্রাউন হয়ে এসেছে। এখন তেল থেকে তুলে নেব। এখানে প্রায় 700 গ্রাম মতন কুমড়ো ছিল। ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। মিডিয়াম হাই হিটে আলুগুলোকে 2 মিনিট ফ্রাই করে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা এবং নারকেল কোড়া। এখানে 2 টেবিল স্পুন ছোলা সেদ্ধ এবং 2 টেবিল স্পুন নারকেল কোড়া আমি ইউজ করেছি। রান্নাটা হতে থাকুক, এই সময় একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টিস্পুন হিং, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো। এই সমস্ত কিছুর সাথে সামান্য জল মিশিয়ে একটা মশলার মিশ্রণ আমি বানিয়ে নিচ্ছি। ওদিকে নারকেলটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি এই মশলার মিশ্রণটা। এবার 1 মিনিট সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 2 কাপ ঈষদ উষ্ণ জল। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুসারে লবণ। সবকিছুকে নেড়ে একটু মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব, যাতে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পরে আলু সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কুমড়ো। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অ্যাড করে দেব 2 টিস্পুন চিনি। এখানে ব্রাউন সুগার আমি ব্যবহার করেছি। অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুন ভাজা মশলা, যেটা রান্নার শুরুতেই আমি বানিয়ে নিয়েছিলাম। এই ভাজা মশলা এবং নারকেল কোড়ার জন্যই কুমড়োর ছক্কার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সব শেষে সামান্য ঘি অ্যাড করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন কুমড়োর ছক্কা। আর এটা সবথেকে বেশি ভালো লাগে লুচির সাথে। আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক এবং সবার সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।